আমরা রাসূলের সুন্নাহ কিভাবে মানব, রাসূলের আদর্শ কিভাবে আমাদের জীবনের ভিতরে মিলিয়ে নেব, সে বিষয়ে আজকের আলোচনা। এই শবে বরাতের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রজনী রেখেছে, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য রজনী হিসাবে লিখিত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যে রাত্রিতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইলকে দুনিয়ার মধ্যে পাখা বিছায়া দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বললে, বান্দারে দুনিয়ার মধ্যে কে আছো, কে আছো, কে আছো, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি বান্দা তোমারে ক্ষমা করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আর কে আছো ঋণগ্রস্ত বান্দা, তুমি ঋণ দিতে পারো না, আমি আল্লাহ তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিব। তুমি যদি এই রাত্রিতে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, তওবা এমন ভাবে করবা যে তওবার পরে দ্বিতীয় গুনাহ করতে তোমার কলিজা কাঁপে। ধরে বলি আল্লাহু আকবার। এক নজরে মনে রাখবে, যদি গুনাহ করতে মন চায়, গুনাহ করতে মন চায়, অন্যায় করতে মন চায়, খারাপ কাজ করতে মন চায়, মসজিদে আসতে মনে চায় না, ভালো কাজ করতে মন চায় না, তাহলে মনে রাখবেন আপনার মালিক আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছে। যদি বলি আল্লাহু আকবার। বান্দার প্রতি যদি আমার আল্লাহ, আমার প্রিয় আল্লাহ যদি বান্দার প্রতি অসন্তুষ্ট হয়, ওই বান্দার কাছ থেকে, বান্দার চেহারা থেকে বান্দারকে যেভাবে সিকিউরিটি দিয়ে রাখতো ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার প্রতি দৃষ্টি রাখেন না। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু সবার ক্ষেত্রে নয়, যারা ইবাদতের ভিতরে মজা পেয়েছে, ইবাদত করে সিজদা দিলে তার কাছে ভালো লাগে, মসজিদের মধ্যে আসলে তার কাছে খুবই ভালো লাগে, ওই বান্দাটা মসজিদে চেষ্টা করে সবার আগে আসার জন্য আর যাওয়ার জন্য চেষ্টা করে সবার পরে।